1558 সাল উড়িষ্যার পুরী অঞ্চল। মোগল সেনাবাহিনী জগন্নাথ মন্দির ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে আসছিল। ঘোড়ার টগবগ শব্দ, খচকচে তলোয়ার, যুদ্ধের উত্তেজনা চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিন্তু ঠিক যখন সেনাবাহিনী মন্দিরের মূল গর্ভগৃহের দিকে অগ্রসর হল, তখন হঠাৎ এক অদ্ভুত ঝড় উঠে এল। সূর্যের আলো অদৃশ্য হয়ে গেল, চারিদিকে ছেয়ে গেল ঘন অন্ধকার। হঠাৎ করে সেনারা দেখতে পেল মন্দিরের ভিতর থেকে তীব্র আলো বের হচ্ছে এবং সেই আলোর সঙ্গে এক ভয়ঙ্কর, ভীতিকর কিছু তাদের দিকে এগিয়ে আসছে। সেই দৃশ্য এতটাই আতঙ্কজনক ছিল যে অনেক সৈন্য সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, আর যারা অজ্ঞান হয়নি তারা এমনভাবে পালাতে লাগল যেন মৃত্যুই সামনে দাঁড়িয়ে আছে। তাহলে ভাবুন, এটা কি শুধুই একটা ঐতিহাসিক কাহিনী, নাকি সত্যিই ভগবান জগন্নাথ নিজেই নিজের ধামের রক্ষা করেছিলেন? পুরীর জগন্নাথ মন্দির এটা শুধুই ভক্তির কেন্দ্র নয়, বরং অগণিত রহস্যের এক নিঃশব্দ জগৎ। কখনো কি ভেবে দেখেছেন কেন এই মন্দিরের ধ্বজ, পতাকা সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে? অথবা কেন মন্দিরের ওপরের সুদর্শন চক্রটি পৃথিবীর যে দিক থেকেই দেখা হোক না কেন মনে হয় সেটি আপনাকেই দেখছে? এই মন্দিরকে ঘিরে ভবিষ্যমালিকা নামের এক প্রাচীন গ্রন্থে কালের অনেক ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, যেগুলো একের পর এক সত্য প্রমাণিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ভবিষ্যদ্বাণী ছিল করোনা ভাইরাস মহামারী। এই গ্রন্থে লেখা ছিল, যখন মন্দিরের সবচেয়ে পুরনো বৃক্ষটি পড়ে যাবে, তখন এক ভয়াবহ রোগ বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং সত্যিই সেই ঘটনা ঘটেছে। এই তো একটি উদাহরণ মাত্র। এরকম আরও বহু ঘটনা ঘটেছে, যেগুলো অবিশ্বাস্য হলেও একেবারে সত্য। এই মন্দিরের গর্ভে এমন বহু অজানা, রহস্যময় এবং আতঙ্কজনক সত্য লুকিয়ে আছে, যেগুলো শুনলে আপনার শিউরে উঠবে। আর এইসব রহস্যের মধ্যে সবচেয়ে বড় রহস্য হল ব্রহ্ম পদার্থ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। ধারণা করা হয় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আজও সুরক্ষিত অবস্থায় বিদ্যমান। প্রতি 12 বছর অন্তর এটি পুরনো মূর্তির শরীর থেকে বের করে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয়। গত 800 বছর ধরে এই মন্দিরের ধ্বজ প্রতিদিন পরিবর্তন করা হয়। বলা হয়, যদি একদিনও পতাকা না পাল্টানো হয় তবে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। যখন ব্রিটিশরা এলো, তারা এই প্রথাকে কুসংস্কার বলে থামাতে চেয়েছিল। কিন্তু এরপর তাদের সঙ্গে এমন কিছু ঘটেছিল যা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। মন্দিরের প্রধান প্রবেশপথে 22টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো পেরোতে হয়, তবে তৃতীয় সিঁড়িতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু কেন? যদি কেউ ভুল করে তৃতীয় সিঁড়িতে পা রাখে তাহলে কি হয়? এছাড়াও রয়েছে মন্দিরের রান্নাঘরের রহস্য। একসাথে 7টি হাঁড়িতে প্রসাদ রান্না করা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে উপরের হাঁড়ি আগেই সেদ্ধ হয়ে যায়, নিচের নয়। এই ঘটনাটি আধুনিক বিজ্ঞানকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। এমন অজস্র বিস্ময়কর রহস্য রয়েছে এই মন্দিরে। এটা শুধু একটি মন্দির নয়, বরং একটি তীর্থস্থান, যেখানে ধর্ম, বিজ্ঞান, স্থাপত্য ও অলৌকিকতা একসঙ্গে অবস্থান করে। এখানে বিশ্বাস মানে কেবল উপাসনা নয়, বরং চেতনাকে নতুনভাবে আবিষ্কারের পথ। তাহলে আপনি কি প্রস্তুত এমন এক অভিযানের জন্য, যেখানে প্রতিটি অধ্যায় আপনাকে চমকে দেবে, প্রতিটি রহস্য আপনার বিশ্বাসকে প্রশ্ন করবে, এবং প্রতিটি উত্তর নতুন প্রশ্নের জন্ম দেবে? চলুন যাত্রা শুরু করি পুরীর সেই জগন্নাথ মন্দিরের রহস্যময় পথে, যেখানে ঈশ্বর নিজেই প্রতিটি প্রশ্নের উত্তর। 15 জুন 2015, মধ্যরাত ঠিক 12টা। পুরী শহরের সমস্ত বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেল। এটা কোনো সাধারণ বিদ্যুৎ বিপর্যয় ছিল না। এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার পিছনে কারণ ছিল মন্দিরের গর্ভগৃহে চলতে থাকা এক অলৌকিক প্রক্রিয়া। মন্দিরের প্রধান পুরোহিত চোখে কালো কাপড় বেঁধে, হাতে মোটা দস্তানা পরে, এক বিশেষ বস্তু হাতে নিয়ে এগিয়ে চলেছিলেন ভগবান জগন্নাথের মূর্তির দিকে। সেই বস্তু আর কিছু নয়, শ্রীকৃষ্ণের হৃদয়, ব্রহ্ম পদার্থ। ঠিক 12 বছর পর সেই গোপন প্রক্রিয়া আবার মন্দিরে সম্পন্ন হচ্ছিল। পুরানো মূর্তির বুক থেকে সেই ব্রহ্ম পদার্থ বের করে স্থানান্তর করা হচ্ছিল নতুন মূর্তিতে। এই ব্রহ্ম পদার্থ বা হৃদয়কে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করার এই রীতি আসলে এক অলৌকিক আচার, যার মাধ্যমে ভগবানের দেহ পরিবর্তন হয়, কিন্তু আত্মা রয়ে যায় অপরিবর্তিত। ধারণা করা হয় পুরীর জগন্নাথ মন্দিরই পৃথিবীর একমাত্র মন্দির
যেখানে ভগবান আজও জীবিত অবস্থায় বিরাজমান। আর যখন তাঁর দেহ পুরাতন হয়ে যায়, তখন এক নতুন দেহ তাঁকে প্রদান করা হয়, একেবারে যেমন আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। এই ব্রহ্ম পদার্থকে আজ পর্যন্ত কেউ দেখেনি, আর যিনি দেখার চেষ্টা করেছেন তিনি জীবিত ফিরে আসেননি। নবকল্প নামের এই আচার রাতের অন্ধকারে সম্পন্ন হয়। এই রাতে পুরনো মূর্তিগুলির বুক থেকে সেই ব্রহ্ম পদার্থ তুলে আনা হয় এবং তা স্থাপন করা হয় নতুন মূর্তিতে। পুরী শহর জুড়ে এক প্রকার কারফুর মতো পরিবেশ তৈরি করে দেওয়া হয়। পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়, মন্দিরে ঘোর অন্ধকারে সব দরজা বন্ধ করে দেওয়া হয়। মন্দিরের ভিতরে প্রবেশ করেন কেবলমাত্র বিশুদ্ধ ব্রাহ্মণ, যাদের বংশ পরম্পরায় এই কাজ করা হয়। তাদের চোখে কাপড় বাঁধা হয়, হাতে পরানো হয় মোটা দস্তানা, যেন তাঁরা না দেখতে পান, না স্পর্শ অনুভব করতে পারেন এই ব্রহ্ম পদার্থ। এই পুরো প্রক্রিয়ার সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকে চেসফের, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, জওয়ানরা, এবং কোনো সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ থাকে। 2015 সালের নবকল্প অনুষ্ঠানের সময় এক পাণ্ডা ভুলবশত সেই ব্রহ্ম পদার্থে হাত দিয়ে ফেলেছিলেন। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়েন। যখন তাঁর জ্ঞান ফেরে, তখন তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিলেন এবং ভারসাম্যহীন হয়ে পড়েন। তাহলে প্রশ্ন ওঠে, এই ব্রহ্ম পদার্থ আসলে কি? এটা কি কোনো দিব্য শক্তি, নাকি শুধুই এক বিশ্বাস? নাকি এটা সত্যিই এমন এক অবিনাশী বস্তু যেটি যুগের পর যুগ ধরে জীবিত অবস্থায় বিরাজমান? ধারণা করা হয় এই ব্রহ্ম পদার্থ এতটাই শক্তিশালী যে এটি থেকে সর্বদা এক ধরনের দিব্য তরঙ্গ বা কম্পন নির্গত হয়। বিশ্ববিখ্যাত ভারতীয় প্রত্নতাত্ত্বিক প্রবীণ মোহন মনে করেন, শ্রীকৃষ্ণ শুধুই একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক সুপ্রিম বিইং, এক সর্বোচ্চ সত্তা। তাঁর মতে এই ব্রহ্ম পদার্থ, যেটিকে কৃষ্ণের হৃদয় বলা হয়, সেটা আসলে একটি আর্ক রিঅ্যাক্টর, এক ধরনের ডিভাইস যা ভয়ঙ্কর মাত্রার শক্তি উৎপন্ন করে। তিনি আরও বলেন, জগন্নাথের মূর্তিগুলি কাঠের তৈরি হয়, কারণ কাঠ বিদ্যুৎ পরিবাহিত করতে পারে না, ফলে তা এই ব্রহ্ম পদার্থ থেকে বেরোনো ইলেকট্রোম্যাগনেটিক শক্তিকে আটকে রাখতে পারে। যদিও সাধারণভাবে ধরা হয় কেউ এই পদার্থকে কখনো দেখেনি, তবে প্রায় 50 বছর আগে একজন ব্যক্তি দাবি করেছিলেন তিনি এই হৃদয়কে নিজের চোখে দেখেছিলেন। তিনি বলেন, সেই হৃদয় রূপালী তরলের মতো প্রবাহিত হচ্ছিল এবং সেই তরলই ধীরে ধীরে কাঠকে দুর্বল করে তোলে। তাই প্রতি 12 বছর পর পর মূর্তি পরিবর্তনের প্রয়োজন পড়ে। তিনি আরও বলেন, যখন সেই হৃদয়কে আলোর মধ্যে আনা হয়েছিল, তখন সেটি ঘূর্ণায়মান চক্রের মতো ঘুরতে থাকে এবং প্রচণ্ডভাবে কম্পিত হতে থাকে। অর্থাৎ ব্রহ্ম পদার্থ যখন আলো পায়, তখন এটি আরও সক্রিয় হয়ে ওঠে এবং তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। এই কারণেই যখনই এটি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়, তখন পুরো শহরের বিদ্যুৎ কেটে দেওয়া হয়। বিজ্ঞানের কাছে আজও এটি এক অবদ্ধ রহস্য, কিন্তু ভক্তদের কাছে এই বস্তু শ্রীকৃষ্ণের অন্তরাত্মা। তাঁর হৃদয়ে বিশ্বাসেই প্রতিদিন লক্ষ লক্ষ ভক্ত ভগবান জগন্নাথের দর্শনে আসেন। তবে কি আপনি জানেন, যখন শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল, তখন পাণ্ডবরা তাঁর দেহ দাহ করেছিলেন? তাহলে সেই হৃদয় কিভাবে রক্ষা পেল এবং কিভাবে সেই হৃদয় পৌঁছে গেল পুরীতে? এই বিশাল ও অলৌকিক মন্দিরের নির্মাণ কে করেছিলেন? কে ছিলেন সেই ব্যক্তি যিনি এই রহস্যময় মূর্তি এত নিখুঁতভাবে তৈরি করেছিলেন? চলুন এবার সেই ঘটনাগুলোর দিকে তাকাই, যেগুলো না কোনো বইয়ে লেখা আছে, না ইন্টারনেটে খুঁজে পাবেন। তবে তার আগে, যদি এই কাহিনী আপনাকে ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করে মন্তব্যে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। প্রায় 5000 বছর আগে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর পুরো ভারতবর্ষ জুড়ে শুধু লাশের স্তূপ, লক্ষ লক্ষ মৃতদেহ, কৌরববংশের সমাপ্তি, এই সব কিছুই শোক ও হতাশায় আচ্ছন্ন করেছিল পৃথিবীকে। গান্ধারী, কৌরববংশের রানী, এই মহাবিনাশের জন্য দায়ী করেছিলেন শ্রীকৃষ্ণকে। তাঁর মতে শ্রীকৃষ্ণ চাইলে এই যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। ক্রুদ্ধ হয়ে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। এক শিকারী ভুল করে তাকে হরিণ ভেবে তীর ছোড়ে, সেই তীর শ্রীকৃষ্ণের পায়ে গিয়ে লাগে। তখনই তিনি পৃথিবীকে ত্যাগ করেন, মৃত্যুবরণ করেন। বলা হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গেই সমগ্র দ্বারকা নগরী ডুবে যায় সমুদ্রে এবং তাঁর বংশ সমাপ্ত হয়।
শিকারী ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় এবং কৃষ্ণের কাছে ক্ষমা চায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, এ আমারই পূর্বজন্মের কর্মের ফল। শ্রীকৃষ্ণ সেই শিকারীকে শান্তভাবে বুঝিয়ে বলেন, তুমি আমার মৃত্যুর কারণ হয়েছ, কারণ পূর্বজন্মে তুমি ছিলেন মহাবীর বানররাজ বালী, যাকে আমি রামরূপে ছল করে হত্যা করেছিলাম। এই মৃত্যুই সেই কর্মের প্রতিফল মাত্র। শোনা যায়, যখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ পান, তারা সমস্ত রীতি অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। কৃষ্ণের শরীর তখন আগুনে বিলীন হয়ে পঞ্চতত্ত্বে মিলিয়ে যায়, তবে বিস্ময়করভাবে তাঁর হৃদয় আগুনে না পুড়ে আরও শক্তিশালীভাবে স্পন্দিত হতে থাকে। এই হৃদয়কেই পরে ব্রহ্মপদার্থ নামে অভিহিত করা হয়। অর্জুন সেই হৃদয়কে একটি কাঠের মঞ্চে রেখে নদীর জলে ভাসিয়ে দেন। দীর্ঘ সময় ভেসে ভেসে এই ব্রহ্ম পদার্থ উড়িষ্যার সমুদ্রতটে এসে পৌঁছায়। সেই সময় সেখানে বসবাস করত সবরা জনজাতি, এবং তাদের প্রধান ছিলেন বিশ্ববসু। তিনি যখন এই আলোময় ও শক্তিশালী হৃদয় পদার্থ দেখতে পান, তখন সঙ্গে সঙ্গেই বুঝে যান, এটি কোনো সাধারণ বস্তু নয়, এটি স্বয়ং ভগবানেরই রূপ। তিনি সেটিকে নীলমাধব রূপে পূজা করতে শুরু করেন। এদিকে মালব রাজ্যে রাজত্ব করছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি ছিলেন বিষ্ণুর একজন একনিষ্ঠ ভক্ত। একদিন তাঁর স্বপ্নে স্বয়ং ভগবান বিষ্ণু এসে আদেশ দেন, তুমি আমার এক অলৌকিক মূর্তি নীলমাধবকে খুঁজে বের করো এবং আমার জন্য একটি বিশাল মন্দির নির্মাণ করো। ভগবান তাঁকে আরও বলেন, সেই ব্রহ্ম পদার্থ নীলাচল পর্বতের নিকটে খুঁজে পাবে। এই আদেশ পেয়ে রাজা তাঁর পুরোহিত বিদ্যাপতিকে পাঠান মূর্তির সন্ধানে। বিদ্যাপতি বহুদিন ধরে নীলাচল পর্বতের বিভিন্ন অঞ্চলে অনুসন্ধান চালান। অবশেষে জানতে পারেন, আদিবাসী প্রধান বিশ্ববসু সেই মূর্তিকে এক গুহায় গোপন করে রেখেছেন এবং গোপনে পূজা করছেন। যখন বিদ্যাপতি মূর্তির দর্শন চাইলে, বিশ্ববসু সরাসরি তা প্রত্যাখ্যান করেন, কারণ তিনি এটিকে তাঁদের জাতিগত গোপন ধর্মীয় বিষয় বলে মনে করতেন। তখন বিদ্যাপতি কৌশলে বিশ্ববসুর কন্যা ললিতার সঙ্গে বিবাহ করেন। তারপর ললিতার সাহায্যে বিশ্ববসুকে রাজি করান ও তাঁকে গুহার দিকে নিয়ে যান। বিদ্যাপতি যখন প্রথমবার সেই মূর্তির দর্শন পান, তিনি তাঁর চোখের সামনে এক অবর্ণনীয় দীপ্তি ও শক্তি অনুভব করেন। তিনি সঙ্গে সঙ্গেই এই ঘটনার সংবাদ রাজা ইন্দ্রদ্যুম্নকে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত যখন রাজা সেখানে পৌঁছান, তখন বিশ্ববসু সেই মূর্তিকে গোপন করে ফেলেছিলেন। রাজা এতে অত্যন্ত হতাশ হন এবং দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে আসেন। সেই রাতে আবার স্বপ্নে ভগবান তাঁকে বলেন, পুরীর উপকূলে একটি বিশাল নিম গাছ ভেসে আসবে। সেই গাছ থেকেই তৈরি হবে আমার মূর্তি। যথার্থ সময় সেই গাছ পুরীর উপকূলে এসে পৌঁছায়। গাছটি এত বিশাল ও ভারী ছিল যে বহু কষ্টে রাজা তা রাজপ্রাসাদে আনাতে সক্ষম হন। কিন্তু সমস্যা দেখা দেয়, কে এই গাছ থেকে ভগবানের মূর্তি তৈরি করবে? অনেক শিল্পী চেষ্টা করেন, কিন্তু কেউ সফল হতে পারেননি। তাঁরা বলেন, এই কাঠ এতটাই শক্ত, আমাদের হাতুড়ি ও ছেনি কাজ করছে না। রাজা চিন্তিত হয়ে পড়েন। ঠিক সেই সময় এক বৃদ্ধ সাধু রাজদরবারে উপস্থিত হন। তিনি বলেন, আমি 21 দিনের মধ্যে এই মূর্তি নির্মাণ করে দিতে পারব, তবে একটি শর্ত আছে। এই 21 দিন আমাকে একটি ঘরে একা থাকতে দিতে হবে। ঘরের দরজা কেউ খুলবে না এবং কেউ ভিতরে ঢুকবে না। রাজা এই শর্ত গ্রহণ করেন। ঘরের দরজা বন্ধ করে কাজ শুরু হয়। প্রথম 15 দিন ছেনিহাতুড়ির শব্দ পাওয়া যায়, তারপর হঠাৎই শব্দ থেমে যায়। রানী গুন্ডিচা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি রাজাকে বলেন, কিছু একটা হয়েছে, হয়তো সেই বৃদ্ধ উপবাসে মারা গেছেন। দরজা খোলা উচিত। প্রথমে রাজা রাজি হননি, কিন্তু পরে উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। দরজা খুলতেই দেখা যায় বৃদ্ধ সাধু গায়েব। শুধু পড়ে আছে 3টি অধুরে তৈরি মূর্তি, ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। জগন্নাথের হাত পা সম্পূর্ণ নয়, সুভদ্রা ও বলরামের মূর্তিও অসম্পূর্ণ। রাজা অত্যন্ত শোকাহত হন। কিন্তু সেই মুহূর্তে জগন্নাথের মূর্তির কাছ থেকে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভূত হয় এবং এক দিব্য শব্দ শোনা যায়। সেই শব্দ জানায় এই মূর্তির ভিতরেই শ্রীকৃষ্ণের হৃদয় বর্তমান। এরপর রাজা এই মূর্তিগুলিকেই স্থাপন করেন এবং আজও পুরীর মন্দিরে এই অর্ধনির্মিত মূর্তিগুলি পূজিত হয়। বন্ধুরা, এই সব কিছু পূর্বেই ভবিষ্যবাণী রূপে লেখা আছে, আর যা লেখা আছে সেটাই একদিন না একদিন সত্য হয়েই থাকে।
এটি কোনো সিনেমার সংলাপ নয়, এটা হলো পুরীর ভক্তদের অগাধ বিশ্বাস এবং তাদের জীবনের সত্য। এই সমস্ত ঘটনাগুলি লেখা আছে এক অলৌকিক গ্রন্থে, ভবিষ্যমালিকা, যেটি প্রায় 500 বছর আগে উড়িষ্যার মহান সাধক আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ রচনা করেছিলেন। বলা হয় তিনি ছিলেন পঞ্চসখাদের একজন, ভগবানের সরাসরি অনুগত সাধক। জগন্নাথের 5 জন দিব্য সেবকের একজন ছিলেন আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ। তিনি ঈশ্বরের আদেশে কলিযুগের বহু ভবিষ্যৎ ঘটনা পূর্বেই দর্শন করেছিলেন। এই গ্রন্থ ওড়িয়া ভাষায় রচিত এবং এর প্রতিটি শ্লোক যেন কোনো গূঢ় রহস্যের ইঙ্গিত বহন করে। চলুন জেনে নিই ভবিষ্যমালিকা থেকে কিছু বিস্ময়কর ভবিষ্যৎবাণী, যা জগন্নাথ মন্দির এবং কলিযুগের অন্তিম পর্যায়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এই গ্রন্থের সবচেয়ে চমকপ্রদ ভবিষ্যৎবাণী 4 বছর আগে ব্যাপকভাবে ভাইরাল হয়, যখন মানুষ দাবি করে যে এতে করোনা মহামারীর উল্লেখ আছে। নানা রোগ আসিব, গোটে বড় ব্যাধি, লোক ঘরে রহিবে, বাহার কোনা যাবা, অর্থাৎ নানা রোগ আসবে, একটি বড় মহামারী ছড়াবে, মানুষ ঘরের ভিতরে থাকবে, বাইরে যেতে পারবে না। এই লাইনগুলো 2020 সালের কোভিড-19 মহামারীকে হুবহু মনে করিয়ে দেয়। পুরী এবং ওড়িশার বহু সাধু এবং পণ্ডিত এটিকে ভবিষ্যমালিকার সঠিক ভবিষ্যৎবাণী হিসেবে মেনে নেন। আরও একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, মন্দিরের উপরে যে ধ্বজ পতাকা থাকে তাতে আগুন লাগবে। 19 মার্চ 2020 সালে এমনই এক ঘটনার কথা জানা যায়। সেদিন পাপনাশ একাদশী উপলক্ষে জ্বালানো হয়েছিল অখণ্ড মহাদ্বীপ, কিন্তু হঠাৎ প্রবল হাওয়ায় ধ্বজটি উড়ে গিয়ে দ্বীপের উপর পড়ে এবং তাতে আগুন লেগে যায়। এছাড়া জগন্নাথ মন্দিরের গম্বুজে সাধারণত কোনো পাখি বসে না এবং এর ওপর দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার উড়ে না। কিন্তু জুলাই 2020 থেকে গিজ, চিল এবং বাজ পাখিদের মন্দিরের গম্বুজ ও নীলচক্রে বসতে দেখা যায়। এতে করে ফের আলোচনা শুরু হয় কলিযুগের মহাপ্রলয়ের ভবিষ্যৎবাণী নিয়ে। ভবিষ্যমালিকায় বলা হয়েছে, যখন কলিযুগের অন্তিম পর্যায়ে আসবে, তখন জগন্নাথ মন্দিরের নীলচক্র অর্থাৎ সুদর্শনচক্র ঘূর্ণিঝড়ে বাঁকা হয়ে যাবে। মে 2019 এ ঘূর্ণিঝড় ফণীর সময় এমন ঘটনা ঘটে যায়। ছাড়াও এই গ্রন্থে আরও বলা হয়েছে, একসাথে 3 রথযাত্রা থেমে যাবে, নদী উল্টো দিকে বইবে, ব্রহ্মতত্ত্ব মন্দির থেকে অদৃশ্য হয়ে যাবে এবং তখনই অবতীর্ণ হবেন বিষ্ণুর অন্তিম অবতার কল্কি। তাহলে বলুন, এটি কি নিছকই কাকতালীয়, নাকি সত্যিই আচার্য অচ্যুতানন্দ ভবিষ্যদর্শী শক্তি লাভ করেছিলেন? এই ভবিষ্যমালিকা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি পুরো সৃষ্টির এক মানচিত্র, যাকে বোঝার প্রয়োজন। 1558 সালে মুঘল সেনা জগন্নাথ মন্দির ধ্বংস করতে আসে, কিন্তু সেই সময় ঘটেছিল এমন এক অলৌকিক ঘটনা, যা ভবিষ্যমালিকাতেই পূর্বে লিপিবদ্ধ ছিল। কলাপাহাড় নামে এক আফগান জেনারেল, যিনি তখন বাংলার গভর্নর ছিলেন, তার হিংস্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার নাম শুনেই মানুষ কাঁপত। সে মন্দির ভেঙে ফেলার উদ্দেশ্যে পুরীতে পৌঁছে যায়। সৈন্যরা প্রধান গর্ভগৃহের দিকে এগোতেই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়। সূর্যের আলো নিভে যায়, চারদিকে ঘন অন্ধকার। ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে এক তীব্র আলো বের হয়। এটি কোনো মানুষের আলো ছিল না। এই আলো ছড়াতেই পুরো যুদ্ধক্ষেত্র নিস্তব্ধ হয়ে যায়। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, কেউ অজ্ঞান হয়ে পড়ে, কেউ পালিয়ে যায়। একটি তরবারিও না চালিয়ে কলাপাহাড়ের পুরো সেনা পিছিয়ে যায়। আজও পুরীর মানুষ বিশ্বাস করেন, যখন ভগবানের গৌরব ক্ষুণ্ণ হয়, তখন তিনি নিজেই আবির্ভূত হয়ে তাঁর ধাম রক্ষা করেন। এরপর ঘটে দ্বিতীয় ঘটনা, ব্রিটিশ শাসনে রথযাত্রা বন্ধের চেষ্টা। 1803 সালে ইংরেজরা পুরীর দখল নেওয়ার পর তারা মন্দিরের সমস্ত রীতিনীতি ও অলৌকিক ঘটনাগুলোকে বা সুপারস্টিশন বলে ব্যঙ্গ করতে শুরু করে। 1805 সালে এক ব্রিটিশ কালেক্টর মিস্টার হান্টার মন্দিরের আচারে বর্বরতা বলে মন্তব্য করেন। এরপর 1866 সালে রথযাত্রা বন্ধ করার পরিকল্পনা নেয় প্রশাসন। তারা যুক্তি দেয়, রথযাত্রায় অতিরিক্ত ভিড় হয় এবং তা প্রশাসনিক ঝুঁকি তৈরি করে। এই সিদ্ধান্তে গোটা ওড়িশা জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। মানুষ রাস্তায় নেমে আসে, আশ্রম, গাঁয়ের সাধু সন্ন্যাসীরা প্রতিবাদ জানায়। জনগণ নিজেরাই রথ নির্মাণ শুরু করে এবং বলে, যদি ভগবান না চলেন
আমরাও চলব না। জনতার চাপে ব্রিটিশ সরকার পিছু হটে এবং 1964 সালে রথযাত্রার অনুমতি দেয়। এরপর থেকে তারা কখনো মন্দিরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। এবার আসি জগন্নাথ মন্দিরের তৃতীয় সিঁড়ির রহস্যে। মন্দিরে মোট 22টি সিঁড়ি রয়েছে, কিন্তু তৃতীয় সিঁড়িটিকে যমশিলা বলা হয় কারণ এটি যমরাজের স্থান বলে মানা হয় পুরাণ মতে। একবার যমরাজ ভগবান জগন্নাথের কাছে গিয়ে বলেছিলেন, ভক্তরা তোমার দর্শনে এসে পাপ মুক্ত হয়ে যায়, ফলে আমার যমলোক ফাঁকা হয়ে যাচ্ছে। তখন ভগবান জগন্নাথ বলেছিলেন, তুমি আমার মন্দিরের তৃতীয় সিঁড়িতে বসবাস করো। যে এই সিঁড়িতে পা রাখবে তার সব পুণ্য শূন্য হয়ে যাবে এবং তাকে যমলোকেই যেতে হবে। তাই আজও ভক্তরা এই তৃতীয় সিঁড়িতে পা রাখেন না। এবার আসুন মন্দিরের শীর্ষে থাকা সুদর্শন চক্রের রহস্যে। এই চক্রটি যে দিক থেকেই দেখা হোক না কেন, দেখা যায় যেন সেটি আপনাকেই লক্ষ্য করছে। এটিকে সাধারণভাবে অপটিক্যাল ইল্যুশন বলা হলেও আধুনিক বিজ্ঞান এখনও ব্যাখ্যা দিতে পারেনি কিভাবে এত ভারী চক্র মন্দিরের মাথায় বসানো হয়েছিল এবং কিভাবে এই ইল্যুশন তৈরি হল। ভক্তরা বিশ্বাস করেন এটি স্বয়ং শ্রীকৃষ্ণের চক্র, যা তিনি জগৎ সংসারের রক্ষার জন্য এখানে স্থাপন করেছেন। ভবিষ্যমালিকায় বলা আছে, যেদিন মন্দির সমুদ্রগর্ভে বিলীন হবে সেদিন কলিযুগের শেষ সূচনা হবে এবং কল্কি অবতার আবির্ভূত হবেন। এবার বলি পৃথিবীর সবচেয়ে বড় ও রহস্যময় রান্নাঘর, পুরীর অন্নছত্র বা রসুইঘর সম্পর্কে। এখানে 7টি মাটির হাঁড়িতে একসাথে প্রসাদ রান্না হয়। হাঁড়িগুলো একটির উপরে একটি করে সাজানো থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হল উপরেকার হাঁড়ির খাবার আগে রান্না হয়ে যায়, তারপর নিচের। এটাই আজও বিজ্ঞানীদের কাছে এক রহস্য। এখানে রান্না শুধুমাত্র সেবায়েত ব্রাহ্মণরা করতে পারেন, কোনো বাইরের লোককে প্রবেশের অনুমতি নেই। রান্নায় ব্যবহার হয় কাঠ ও প্রাচীন পদ্ধতি, গ্যাস নয়, কোনো আধুনিক জ্বালানিও নয়। কিন্তু অদ্ভুতভাবে কখনো খাবার কম পড়ে না বা নষ্ট হয় না। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী প্রতিদিন মন্দিরের রান্নাঘরে এসে সেবায়েতদের অন্তঃপ্রেরণা দেন কতজনের জন্য কত পরিমাণ প্রসাদ তৈরি হবে। এছাড়া এই বিশাল রান্নাঘরে 500রও বেশি সেবক কাজ করেন। প্রচুর আনাজ, মশলা ও উপকরণ ব্যবহৃত হয়, কিন্তু কখনো বন্ধ নেই, কখনো মাছি নেই। এটি ভগবান অগ্নিদেব এবং লক্ষ্মীর কৃপা বলেই মানা হয়। এই সমস্ত রহস্য এক ভিডিওতে বলা অসম্ভব, কিন্তু জগন্নাথ ধাম শুধু এক তীর্থস্থান নয়, এটি ভক্তি, বিজ্ঞান, রহস্য ও ইতিহাসের এক পবিত্র মিলনস্থল। ভগবানের ধামে যখন আপনি পা রাখেন তখন আপনি শুধু ভক্তি করেন না, আপনি এক অলৌকিক যাত্রার সঙ্গী হন, যেখানে যুক্তি থেমে যায় আর বিশ্বাস জেগে ওঠে। জয় জগন্নাথ। বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আর্জেন্টকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।